চিকেনের কিছু? না না, সে তো হতেই আছে। চলো আজকে একটু ইউনিকভাবে পনির বিরিয়ানি তৈরি করি। অনেকে আবার ভাববে এটা পনির আছে বলে হয়তো নিরামিষ, কিন্তু না, এটা কিন্তু পেঁয়াজ দেওয়া আছে। একটু স্পাইসি করে একটু ইউনিকভাবে আমি করার চেষ্টা করেছি রেসিপিটা। চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবার আগে যেটা কাজ হলো, পনিরগুলোকে সাইজ মতো কেটে নিয়ে একটা পাত্রে জল দিয়ে 2 থেকে 1 মিনিট পনিরগুলোকে ভিজিয়ে নিয়ে তুলে রাখবে অন্য একটা পাত্রে। তারপরে পনিরগুলোকে ভালো করে লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট আবারও রেখে দেবে। তারপরে বসাবে কড়াই বসিয়ে দেবে সাদা তেলটা ভালো মতো হিট হলে পনিরগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে আস্তে আস্তে। খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নেবো। নাড়াচাড়াটা খুব কম করব, বাট সময় নাড়াচাড়া করে নেবো উল্টিয়ে পাল্টে, যাতে ভালো মতো ফ্রাই করা হয় পনিরগুলোকে। পনিরগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে, মোটামুটি পনিরগুলো ফ্রাই কমপ্লিট। এবার কিছু একটা পাত্রে তুলে নিয়ে কড়াইয়ে আবার দিয়ে দেবো সর্ষের তেল। এর আগে কিন্তু আমি ইউজ করেছিলাম সাদা তেল, আর এবার ইউজ করছি আমি সর্ষের তেল ভালো মতো হিট হয়ে গেলে দেবো তেজপাতা 2টো, দারচিনি, লবঙ্গ আর এলাচ দেবো কয়েকটা, আর দেবো শুকনো লঙ্কা। পাঁচফোড়নগুলো আগে একটু ফ্রাই করে নেবো, তারপরে আমি পেঁয়াজ কুচনো দেবো। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা মনে করলে একটু কমও দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলো একটু বেশি দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে, যেহেতু এটা একটু স্পাইসি টাইপের রেসিপি। সবসময় তোমরা এটা মাথায় রাখবে, পেঁয়াজটা ফ্রাই করার সময় হালকা একটু নুন দিয়ে দেবে, দেখবে পেঁয়াজটা নরম হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাইটাও হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার ভয়েসটা একটু খারাপই হচ্ছে, তার কারণ হলো প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে, ওই জন্য। যাই হোক, তবে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবারে দেবো আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা। যারা লঙ্কার পরিমাণটা কম খান তারা কিন্তু অল্প লঙ্কা দেবেন। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা বেশি খাই আমরা যেহেতু, ওই জন্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে হালকা মশলার মধ্যে জল দিয়েছি যাতে মশলাগুলো লেগে না যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এবারে কিন্তু মশলা থেকে ভালো মতো তেলটা ছেড়ে এসেছে। আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলুগুলোকে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রথমেই বলেছি এই রেসিপিটা একটু অন্যরকম। মশলা আর আলু দিয়ে যখন মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, তার কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট গ্যাসটা আস্তে দিয়ে আমি বসিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে মিক্স করে নেব। মশলা, আলু আর পনির ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। আমি আমার আন্দাজ মতো আমি এখানে জলটা দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। বেশ ভালো করে আমি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো পাউডার গরম মশলা। তোমরা মনে করলে বেটেও দিতে পারো গোটা গরম মশলাগুলো, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমি এখানে পাউডারটা ইউজ করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়ে এবারে তৈরি করব বিরিয়ানিটা বসানোর জন্য। তার জন্য একটা বড় ডেচকি নিয়েছি, তার মধ্যে পনির আলুর যে তরকারিটা করলাম সেটা আমি দিয়েছি। তারপর দিচ্ছি বাসমতি চাল। আগে থেকে আমি ভালো করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ফুটিয়ে নিয়ে একটা ফ্যানের হাওয়ায় আমি শুকিয়ে নিয়েছি এটাকে। তারপরে বেশ ভালো ঝরঝরে হয়েছে। এবারে এটাকে তৈরি করে নেবো খুব ভালো করে। মাঝে মধ্যে আমি ঘিটাও দিচ্ছি, তোমরা মনে করলে পরেও দিতে পারো, বাট এখন দিলে একটু স্মেলটা বেশি বেরোবে, ওই জন্য আমি ঘিটা দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এতটাই শরীর খারাপ যে ভয়েসটা ঠিক মতো আমি দিতে পারছি না, তার জন্য ভেরি ভেরি সরি। বিরিয়ানির জন্য আমি ভালো করে এটাকে সাজিয়ে নেবো আর ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি। এবারে লাস্টে এবার দিচ্ছি ঘি একটু বেশি করে। এবারে দিচ্ছি বেরেস্তা, এটা আমি ভালো করে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম।
তারপরে মিক্স করা কেওড়া জল আর গোলাপ জল আর আতর একবারে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আমি এখানে একটু কমই দিয়েছি, তোমরা মনে করলে এর থেকে বেশিও দিতে পারো। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দমে রেখেছিলাম কিছুক্ষণ, 20 থেকে 25 মিনিট পর এটা তুলে একটু হালকা মিক্স করে নিচ্ছি বিরিয়ানিটাকে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। পনিরের বিরিয়ানি এরকম করে মাঝে মধ্যেই তোমরা খেয়ে দেখতে পারো। চিকেনের তো রোজই খাই আমরা, এটা ওটা চিকেন আইটেম তো চলতেই থাকে, বাট এরকমভাবে পনিরের আইটেমও ভালো লাগে। তোমরা দেখো ভাতগুলো কত ঝরঝরে হয়েছে, ভেঙে কিন্তু একদমই যায়নি, কত সুন্দর ভাত হয়েছে। তো খেতে তো পুরো ফাটাফাটি হয়েছিল। আর আমি বলবো তোমরাও করে দেখো, করে দেখে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। সত্যি বলতে চিকেন আইটেম খেতে খেতে মুখটা অন্যরকম হয়ে গেছিলো। আর নতুন একটা ইউনিকভাবে পনিরের বিরিয়ানি সত্যি আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও ট্রাই করো, বাড়িতে তৈরি করো। টাটা।